আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় ভার্চুয়াল ইউজার প্যানেল থেকে কিভাবে ভিপিএস সার্ভার স্টপ করে স্টার্ট করতে হয়। আমাদের অনেক কাজের ক্ষেত্রে বিশেষে ভার্চুয়াল সার্ভারটি স্টপ করে স্টার্ট করার প্রয়োজন হয়। যেমন ধরেন, আপনি যদি আপনার ভিপিএস সার্ভারের পাসওয়ার্ড চেঞ্জ করেন, সেই পাসওয়ার্ডটি ঠিকমতো কাজ করার জন্য ভিপিএস সার্ভারটি স্টপ করে স্টার্ট করার প্রয়োজন হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে ভিপিএস সার্ভার রিস্টার্ট করারও প্রয়োজন হয় বা রিবুট দেওয়ারও প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিও দেখে আপনার ভিপিএস সার্ভারটি রিবুট দিতে পারেন অথবা রিস্টার্ট দিতে পারেন। তো আপনার যদি আপনার ভিপিএস সার্ভারটি ভার্চুয়াল ইউজার প্যানেল থেকে স্টপ করে স্টার্ট করার প্রয়োজন হয়, তাহলে প্রথমে আপনার ভার্চুয়াল ইউজার প্যানেলে লগ ইন করবেন। এরপর লিস্ট ভিপিএস থেকে আপনার ভার্চুয়াল সার্ভারের লিস্টগুলো এখানে দেখতে পাবেন এবং সেই লিস্ট অনুযায়ী আপনার যে সার্ভারটি আপনি স্টপ করে স্টার্ট করতে চাচ্ছেন, সেই সার্ভারের পাশে থাকা ম্যানেজ বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনি সেই ভিপিএস সার্ভারটি সিলেক্ট করে এখানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এখানে আপনি স্টপ বাটনে ক্লিক করতে পারেন। এরপর গো বাটনে ক্লিক করেও আপনি আপনার সার্ভারটি স্টপ করতে পারেন এবং একই প্রসেসে আপনার সার্ভারটি সিলেক্ট করার পর স্টার্ট বাটনে ক্লিক করেও গো বাটনে ক্লিক করলে আপনার সার্ভারটি পুনরায় অনলাইন হবে বা স্টার্ট হবে। তো এইভাবে আপনি আপনার ভিপিএস সার্ভারটি স্টপ করে স্টার্ট করতে পারেন, অথবা আপনি যদি চান যে ম্যানেজ অপশনে যাওয়ার পর এখান থেকেও আপনার সার্ভারটি স্টপ করে স্টার্ট করতে পারেন। তো আপনি যদি এখান থেকে আপনার সার্ভারটি স্টপ করতে চান, সেক্ষেত্রে এখানে জাস্ট স্টপ বাটনে ক্লিক করবেন এবং স্টপ করার সাথে সাথে একটি সাকসেস মেসেজ আপনি দেখতে পাবেন, যে মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে শাটডাউন সিগন্যালের জন্য আপনার ভিপিএস সার্ভারে সেন্ড করা হয়েছে। তো এখানে জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর আপনার ভিপিএস সার্ভারটি স্টপ হবে এবং এটা আপনি চাইলে উইন্ডোজ পাওয়ার শেল অথবা সিএমডি ওপেন করে দেখতে পারেন যে আপনার সার্ভারটি অনলাইন হলো কিনা বা স্টপ হলো কিনা। তো আমি যদি আমার ভিপিএস সার্ভারটি এখান থেকে চেক করি, আমি দেখতে পাচ্ছি আমার ভিপিএস সার্ভারটি স্টপ হয়ে গেছে। তো আপনার ভিপিএস সার্ভারটি যদি কখনো আপনি স্টপ করেন, সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুনরায় আপনি স্টার্ট বাটনে ক্লিক করতে পারেন বা স্টার্ট কমান্ডটি দিতে পারেন। তো আপনার সার্ভারটি এখানে স্টপ হয়েছে কিনা তা যদি আপনি ভিপিএস প্যানেলটি রিলোড দেন, তাহলে এখানে স্ট্যাটাস দেখেও আপনি দেখে নিতে পারবেন যে আপনার ভিপিএস সার্ভারটি এখন অফলাইন রয়েছে বা স্টপ হয়েছে। উইন্ডোজ পাওয়ার শেল থেকেও জেনে নিতে পারবেন পিং রেসপন্স দেখে। তো যাই হোক, আপনি যদি আপনার ভিপিএস সার্ভারটি এখন স্টার্ট করতে চান, তাহলে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলেই প্রসেস শুরু হবে আপনার ভিপিএস সার্ভারটি স্টার্ট হওয়া, এবং আপনি আপনার যে উইন্ডোজ পাওয়ার শেল আছে এখান থেকে তার রেসপন্স দেখে নিতে পারবেন। মূলত কোনো ভিপিএস সার্ভার যদি স্টপ করে স্টার্ট করা হয়, তাহলে সেটি সম্পূর্ণভাবে অনলাইন হতে কিছুটা সময় লেগে থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ভিপিএস সার্ভারটি পুনরায় অনলাইন হয়েছে এবং এখানে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাচ্ছি যে আমার সার্ভারটি অনলাইন হয়েছে। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করব এবং স্ট্যাটাস থেকে দেখে নিব। তো এইভাবে আপনি আপনার ভিপিএস সার্ভারটি ইউজার প্যানেল থেকে স্টপ করে স্টার্ট করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।